হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া রিমশো। তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম। কৃষ্ণকালী মায়ের আরও একটা সুন্দর আপডেট, যেটা জানাটা তোমাদের খুব দরকার। আর আমি মনে করলাম এই কথাটা তোমাদের সাথে শেয়ার করাটা আমারও খুব প্রয়োজন, কারণ তোমরা আমাকে এত ভালোবাসা দাও আর তোমরা সকলে আমাকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এত কিছু জানতে চাও। তো তোমাদের সাথে এই কথাটা শেয়ার করতেই হবে আমাকে। তোমাদেরকে বলবো, ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, পুরোটা দেখো লাস্ট পর্যন্ত, অনেক কিছু জানতে পারবে, তোমাদের জানাটা দরকার। তো তোমাদেরকে ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো, তোমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখনও প্লিজ কেউ যেও না, কারণ কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু এখন সত্যি করে প্রবলেম হচ্ছে। মঙ্গলামা কিন্তু একটা প্রবলেমের মধ্যে আছেন, সেই প্রবলেমটা সলভ হয়ে যাক, তারপর তোমরা মন্দিরের মধ্যে যাবে। যখন আমরা মঙ্গলা মায়ের চ্যানেলেও তোমরা সেই ভিডিও পেয়ে যাবে, বা আমাদের চ্যানেলেও তোমরা সেই ভিডিও পেয়ে যাবে, আমার এই চ্যানেলটাতে তোমরা সেই ভিডিও পেয়ে যাবে। তো আমরা দেওয়ার চেষ্টা করব তোমাদের সাথে ভালো ভালো আপডেট। তো যেটা আমরা জানতে পারবো সঠিকটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে যে কথাটা তোমাদেরকে বলতে আসলাম সেটাই আমি বলি। তো আজকে কিন্তু রবিবার, আর আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলা মা এসেছিলেন। মঙ্গলা মা কিন্তু কৃষ্ণকালী মাকে পুজো করেছেন। তো কৃষ্ণকালী মাকে তো অভুক্ত রাখা যায় না, সে কারণে মঙ্গলা মা মন্দিরে এসে কৃষ্ণকালী মাকে পুজো দিয়েছেন। সেখানে খুব সামান্য পরিমাণ ভক্ত এসেছিল, কারণ মঙ্গলা মা এখন চায় না যে প্রচুর ভক্তের ভিড় হোক সে কৃষ্ণকালী মায়ের মন্দিরে, কারণ ওখানে একটা প্রবলেম হচ্ছে। সে প্রবলেমটা আগে ঠিক হোক, তারপরে মঙ্গলা মা জানিয়ে দেবেন, আমরাও তোমাদেরকে জানিয়ে দেব। মঙ্গলা মায়ের চ্যানেলে তোমরা সে ভিডিও পেয়ে যাবে, বা আমরাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, কারণ কৃষ্ণকালী মায়ের সব আপডেটই আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, সম্পূর্ণ যেটা সঠিক সেটাই। তো আমার এই চ্যানেলে তোমরা সেই আপডেট পেয়ে যাবে। তার জন্য তোমাদেরকে আমার চ্যানেলটার পাশে থাকতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে, ভিডিওগুলো প্রত্যেক দিন দেখতে হবে। তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে মা মঙ্গলা মা কিন্তু এসেছিলেন আজকে। মায়ের পুজোও দেওয়া হয়েছে, কিছু ভক্তকে উনি দেখেছেন, কিন্তু সেইভাবে কিন্তু উনি থাকতে পারেননি। উনি খুব ব্যস্ততার মধ্যে আছেন, তাই খুব তাড়াতাড়ির মধ্যে মঙ্গলা মাকে চলে যেতে হয়। সেই কয়েকটা ভিডিও আমি তো ফটো তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি, কারণ ভিডিও ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমাদেরকে কিন্তু ওখানে এখন ভিডিও করতে দিচ্ছেন না, মঙ্গলা মা বারণ করছেন। তো সেটা তো শুনতে হবে, কারণ প্রবলেমটা কারোর প্রবলেম হোক সেটা তো আমরা চাই না। আর মায়ের কৃষ্ণকালী মায়ের মন্দিরে মাকে পুজো করা হোক ভালোভাবে, মায়ের মন্দিরটা যেন আর বন্ধ না হয় সেটা চাই, কারণ ভগবানের পুজো এটা সকলে চাই। ঠাকুরের পুজো বন্ধ করাটা একদমই উচিত না। তো সেখানে যদি কোনো প্রবলেম হয়, আমরা চাইবো না সেখানে ভিডিও করে কোনো প্রবলেম সৃষ্টি করার। তো সেই জন্য তোমাদের সাথে ভিডিও ক্লিপ শেয়ার করতে পারছি না। তবে আমি যে কথাটা বলছি সেটা কিন্তু মিথ্যা বলছি না, কারণ যেটা দেখেছি বা শুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে মঙ্গলা মা আজকে এসেছিলেন, কিন্তু মঙ্গলা মা ওখানে বেশিক্ষণ থাকতে পারেননি, কারণ উনি খুব ব্যস্ততার মধ্যে ছিলেন। তো ওখান থেকে উনি বেরিয়ে যান, আর সবাইকে বলেন যে ভিডিও করতে না, সে কারণে কেউ ভিডিও করতে পারে। শনিবারের কালকের অপেক্ষায় অনেককে বসেছিলেন, অনেক ভক্তরা যবে থেকে মন্দির বন্ধ হয়েছে সেদিন থেকেই মন্দিরে আসার অপেক্ষায় অনেক ভক্তরা বসেছিল। তো কালকে সেই শনিবারে প্রচুর ভক্তও আসে, কিন্তু সেখানে মাকে কেউ দেখতে পায় না, মায়ের প্রসাদও কেউ পায় না, কারণ সেখানে তো কালকে পুজোই হয়নি। পুজো না হওয়ার সে কারণ কিন্তু আমি অলরেডি তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছি। তো সেই ভিডিও যদি তোমরা না দেখে থাকো, সেই ভিডিওটা দেখে আসো, তাহলে তোমরা সম্পূর্ণটা বুঝতে পারবে। নাহলে এই ভিডিওটায় তোমরা কিছুই বুঝতে পারবে না, যারা আগের ভিডিওটা দেখোনি বা অনেক কিছুই জানো না। সেই আপডেটগুলো আমি তোমাদেরকে আগের ভিডিওতে শেয়ার করেছি, কী কারণে মন্দিরটা বন্ধ করা হয়েছে, বা কী কারণে কালকে যে এত ধুমধাম করে পুজো হওয়ার কথা ছিল সে পুজোটা হয়নি। তো কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো হোক সেটা সকলেই চাই। আজকে আমরা যেটা দেখছি না, যে কৃষ্ণকালী মা এতটাই জাগ্রত যে লক্ষ ভক্ত কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে মাকে না পাওয়ার পর সেই যে যা কালকে ঘটেছিল সেগুলো দেখার পর বুঝতে পারছি কৃষ্ণকালী মাকে কিন্তু প্রচুর ভক্তদের ভালোবাসেন, আর কৃষ্ণকালী মা প্রচুর ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করেন, বা প্রচুর মানুষের শরীরে যে রোগগুলো আছে সেগুলো মায়ের নাম জপ করলেও ভালো হয়ে যায়। সেগুলো কিন্তু আমি আমার মন থেকে বলছি না, সম্পূর্ণটাই কিন্তু সেই শোনা কালকের ভক্তদের মুখ থেকে কথা। তো সেখানে সব ভক্তদের একটা আক্ষেপ আছে যে মা
কে তারা মঙ্গলা মাকে তারা বলতে পারলেন না তাদের নিজেদের সমস্যার কথা, সেগুলো সব মিলিয়ে তাদের অনেক একটা খারাপ লাগা নিয়ে তারা কালকে মন্দির থেকে ফিরে গেছেন। তো হয়তো আবারও সবাই চাইবে যে সে মন্দিরে ফিরে আসতে, হয়তো সেটা খুব তাড়াতাড়ি হবে, কিন্তু তার জন্য তোমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে। কারণ দেখো, ভালো কিছু পেতে গেলে একটু তো অপেক্ষা করতে হয়, কারণ আমরা যত তাড়াহুড়ো করে ফেলি ততই কিন্তু ক্ষতিটাই আমরা নিজেরাই করি। তার জন্য সকলকে বলবো, এখন কেউ মন্দিরে এসো না, কারণ মন্দিরে এখন আসলে যত ভিড় হবে তত কিন্তু ক্ষতি হবে। তাই যত তাড়াতাড়ি মন্দিরের সব সমস্যাগুলো মিটে গিয়ে আবার সুন্দরভাবে মন্দিরটা খুলে যায়, সেটাই আমরা চাইবো। তো সকলকে বলবো, খুব তাড়াতাড়ি সেই খুশির খবরটা তোমরা পেয়ে যাবে, তার জন্য একটু অপেক্ষা করে থাকো। আর প্রত্যেকজনের ভিডিও, যাদের তোমার ভিডিও তোমাদের ভালো লাগে তাদের ভিডিওই দেখো। যদি আমার ভিডিও ভালো লাগে, আমার পাশে থেকো, সাথে থেকো। আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আপডেট চলে যাবে, তোমরা দেখতে পাবে। আর তো আমার শরীরটা আজকে একটু খারাপ, তাও তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি, আমার মুখ দেখে হয়তো তোমরা বুঝতে পারো। তোমাদের কৃষ্ণকালী মায়ের ভিডিও যে এত ভালো লাগে, কৃষ্ণকালী মায়ের প্রত্যেক ভক্ত আমাকে কমেন্ট করে জানতে চাইছো নতুন আপডেটের কথা, তো তোমাদের সাথে সেটা শেয়ার না করলে আমারও ভালো লাগবে না। তাই ভাবলাম চলো, যত শরীর খারাপ হোক তোমাদের সাথে এই ভিডিও আমি শেয়ার করবো। তোমরা প্রচুর ভালোবাসা দিও ভিডিওগুলোই, আর তোমরা যেভাবে ভালো ভালো কমেন্ট করছো সত্যি খুব ভালো লাগছে দেখে। আর সকলকে বলবো ভিডিওগুলো প্রত্যেক দিনের দেখো, প্রত্যেক দিনের আপডেটগুলো তাহলে তোমরা জানতে পারবে। আর সকলকে একটা কথাই বলবো, এখন তোমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে কেউ এসো না, কারণ তোমাদের ভালোর জন্যই বলছি। কারণ তোমরা দূর দূর থেকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কষ্ট করে আসো, অনেক পরিশ্রম করো, অনেক টাকাও খরচা করো। তো সেখানে তোমরা যদি এসে মাকে দেখতে না পাও, তাহলে তোমাদের এসে তো কোনো লাভ হবে না। তাই তোমাদেরকে বলছি, কৃষ্ণকালী মায়ের যখন তোমরা সম্পূর্ণভাবে জানতে পারবে, আমরা সেই ভিডিও শেয়ার করেই দেব, তখন তোমরা মায়ের মন্দিরে এসো। আর এখন তাই জন্য বলবো, কেউ এসো না, আর কিছুদিন দাঁড়াও, আর খুব তাড়াতাড়ি তোমরা খুশির খবরটা জানতে পেরে যাবে। আর ভিডিওটা শেষ করার আগে বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকে ভিডিওটা এই পর্যন্তই।